যোগীজি যে কথাগুলো বলেছেন খুব ভেবে চিনতে বলেছেন। এমনি যোগীরা সাধারণত কম বলে এবং যখন বলে ঠিক বলে, কারণ আমাদের সনাতন ধর্মে যারা যোগীজি আছেন তাদেরকে আমরা সেই জায়গায় রাখি, তারা সেই কথাগুলো বলে যেটা নিপাট সত্যি এবং কি বলবো, নিগুড় রহস্য ভেদ করে তারা কথা বলেন। এক্ষেত্রে যোগীজি যে কথাগুলো বলেছেন, কথাগুলো কিন্তু বাস্তবের পরিপ্রেক্ষিতে একদম মিলে যাচ্ছে। পাকিস্তানের অবস্থা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। বালুচিস্তান চলে গেলে পাকিস্তানের মানে ম্যাপটা কোন জায়গায় যাবে আপনারা জানেন। এরপরে যদি সিন্ধু প্রদেশ চলে যায় আরও অবস্থা খারাপ। পাক অকুপায়েড কাশ্মীর আমাদের ছিল, আমাদের ফিরে আসবে। পাকিস্তান আস্তে আস্তে সংকুচিত হতে হতে ছোট হয়ে যাচ্ছে, এবং সেই ছোট হয়ে যাওয়া পাকিস্তানের মধ্যে থাকা জঙ্গিরাও কিন্তু শুরু করে দেবে আন্দোলন। এবং পাকিস্তানের মধ্যে থাকা সাধারণ মানুষরা, যাদের আর কি নাভিশ্বাস উঠে যাচ্ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি, মানুষ জিনিসপত্র পাওয়া যাচ্ছে না, তারপরে সিন্ধুর জল নেই, এই সব কিছু নিয়ে তাদেরও নাভিশ্বাস উঠে যাচ্ছে, এবং সেখানে তাদের মধ্যে একটা বিদ্রোহের সম্ভাবনা খুব বেশি। এবং তার সঙ্গে সঙ্গে পাক সেনাবাহিনী যারা মার খেয়েছে, যারা জানে মার খেয়েছে, এই প্রধানমন্ত্রীকে রাখবে বলে মনে হয় না, এবং পাক প্রেসিডেন্টকে রাখবে বলে মনে হয় না। কাজে গৃহযুদ্ধ পাকিস্তানে একদম অবশ্যম্ভাবী, এবং সেখানে দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে। আর টুকরো টুকরো হয়ে যাওয়া পাকিস্তানের অস্তিত্ব বিশ্বের মানচিত্র থেকে ধীরে ধীরে মুছেও যাবে। তাই যোগীজির কথাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো নয়।